পুরো মৌসুম জুড়েই বারবার হোঁচট খেয়েছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। একে একে স্বপ্নভঙ্গ করে ফিরতে হয়েছে তিনটি বড় প্রতিযোগিতা থেকে। এবার আরও একবার তাদের হতাশ করে নিজেদের ইতিহাসে কোনো মেজর ট্রফি জিতেছে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেস। শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দু দল, যেখানে বেশিরভাগের চোখেই হয়তো ম্যাচের ফেভারিট নামটি ছিল ম্যান সিটি। তবে শক্তি, সামর্থ্য আর তারকায় ঠাসা ক্লাবটি মৌসুমে নিজেদের হতাশার পুনঃচিত্রায়ন করে। বল দখলে ৭৫% আধিপত্য এবং ২৩টি শট নিয়েও ক্লাবটিকে হতাশা নিয়েই ফিরতে হয়। অন্যদিকে এফএ কাপে এর আগেও দুইবার ফাইনাল খেলেছিল ক্রিস্টাল প্যালেস, কিন্তু প্রতিবারই তাদের ব্যর্থ করে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এবার সেই শোধই নগর প্রতিদ্বন্দ্বী সিটির ওপর দিয়ে তুলেছে প্যালেস। মাত্র ৭টি শটের ২টি লক্ষ্যে রেখেই বাজিমাত করে তারা ক্লাবের ১২০ বছরের ইতিহাসে প্রথম মেজর কোনো শিরোপা জিতেছে। এদিন ম্যাচের শুরু থেকেই গোলের সন্ধানে আক্রমণ করতে থাকে শিরোপা সন্ধানী ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচের ৫ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেন আর্লিং হল্যান্ড। অন্যদিকে সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছে ক্রিস্টাল প্যালেস। ম্যাচের ১৬ মিনিটে এবেরেচি এজের চমৎকার এক গোলে এগিয়ে যায় ক্লাবটি। ম্যাচের ৩৩ মিনিটে সিলভা ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। তবে হল্যান্ডের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। এতে লিড ধরে রেখেই বিরতিতে যায় প্যালেস। এরপর ম্যাচের ৫৭ মিনিটে মুনুসের প্রচেষ্টা জালে বল জড়ালে ব্যবধান দ্বিগুণ করার উদযাপন শুরু করে প্যালেস। তবে ভিএআরের সাহায্যে রেফারি অফসাইডের বাঁশি বাজালে বাতিল হয়ে যায় গোলটি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে ম্যাচের অতিরিক্ত ১০ মিনিটেও জালের দেখা পেতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত প্রথম শিরোপা জয়ের আনন্দে মাতে ক্রিস্টাল প্যালেস। এ জয়ের ফলে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার টিকিটও নিশ্চিত করেছে ক্লাবটি।